নমস্কার, কেমন আছেন সবাই? আমি সায়রী, আমার গল্প চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল। আজ রাতে কিন্তু আমার রান্নার ছুটি, তাই একটু কাজ সেরে নিলাম। আমাদের বেশ অনেকগুলো গল্পের বই আছে জানেন, ছোট্ট একটা লাইব্রেরি বললেই চলে। সেগুলো এক জায়গায় করে রিঅ্যারেঞ্জ করাটা বড় কাজ। মন্ত্রী আর সৌম্য দুজনেরই গল্পের বই পড়ার খুব শখ। প্রায় মন্ত্রীকে এনে দেয় ওর বাবা। সে যাই হোক, অ্যামাজনের বক্সগুলো বেশ কাজে দিয়েছে জানেন। এবার এই বইগুলো রাখার জন্য একটা আলাদা বুক সেলফ দরকার। বানাবো আরও কিছুদিন বাদে বানাবো। ততদিন ওই বক্সগুলোর মধ্যেই থাক। আজ আপনাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল। সন্ধ্যের আকাশটা দেখুন, ভারী সুন্দর দেখাচ্ছে না? আজ ভাইয়ের জন্মদিন। সন্ধেবেলায় নিজেদের মধ্যে একটু সেলিব্রেশনের ব্যবস্থা ছিল, আর রাতে আমাদের নিমন্ত্রণ। বউটা আমাদের ভারী লক্ষ্মী মেয়ে জানেন, কি সুন্দর করে সেজেছে দেখুন। আর ওই থিমটা ও নিজেই সাজিয়েছে। বেশ অনেকটা রাত পর্যন্ত গল্প আড্ডা হলো আমাদের। পরদিন সকালে আকাশের মুখ ভার, বারবার বৃষ্টি আসছে। অপরাজিতা গাছগুলোতে হঠাৎ করে কি হলো কে জানে, ফুল আসা বন্ধ হয়ে গেছে। মাটিটা একটু চেঞ্জ করে দিয়ে আবার গাছগাছালিগুলো ঠিকঠাক করে লাগালো। গাছগাছালি রাখা তো নয়, ওর পিছনে বেশ অনেকটা সময় দিতে হয়। ছুটির দিন থাকলে অবশ্য এই কাজগুলো সৌম্যই করে দেয়। এই প্রিন্টেড পেপারের রোলটা দেখুন, আজই এসেছে অ্যামাজন থেকে। এটা কেনার পেছনে অবশ্য একটা প্ল্যানিং আছে, দেখাই আপনাদের। অ্যামাজন থেকে তো বেশ অনেকগুলো বক্স এসেছে। ওগুলো যদি ওই স্টিকার পেপার দিয়ে মুড়ে দেওয়া যায় তবে দেখতেও ভালো লাগে, আর অনেক জিনিস ওই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলে বেশ অর্গানাইজড থাকে। প্রসেসটা একটু দেখাই আপনাদের। বক্সের উপর স্টিকার পেপারটা লাগানো কিন্তু খুব ইজি নয়, কারো সাহায্য নিয়ে নেওয়াই ভালো, এটা আমার অভিজ্ঞতা। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বক্সের মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে রাখলে চতুর্দিকটা বেশ পরিষ্কার থাকে। এই যে মনে করুন চার্জার, চশমার খাপ, এগুলো এখানে ওখানে না রেখে ছোট বক্সটায় রাখলে বেশ পরিচ্ছন্ন লাগে, আর খুঁজে পেতেও সুবিধে হয়। আর এই বড় বক্সটা, ওটাও স্টিকার পেপার লাগিয়ে নিলাম। ওটার মধ্যে বইগুলো রাখবো যতদিন না একটা নতুন সেলফ তৈরি হয়। এর মধ্যে কিছু জামা কাপড়ও রাখা যায়, বিশেষ করে যেগুলো ছোট জিনিস, ওগুলো ওই বক্সে রাখলে খুঁজে পেতে সুবিধা হয়। ছোট বক্সটা তো তবু ঠিক আছে, বড় বক্সটায় পেপার লাগানোর সময় যা নাস্তানাবুদ অবস্থা।
আজকের গল্প আমার এই পর্যন্ত। অনেকটা ভালো থাকা আর ভালো রাখার অঙ্গীকার নিয়ে দেখা হবে পরবর্তী ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।